যে আমরা বোধহয় দেখা হইলে চুলাচুলি করব বা আমরা বোধহয় সবাই সবাইকে খালি গসিপিং করব, সমালোচনা করব না। কি গো মামি সিংহে বেটি কি বাসুই আমি কিন্তু মামি সিংহ বাসা অতটা হাই না বুঝছুই তো মামি আমি দেখাই আমার কলজার বাসা ময়মনসিংহ। আমি যেখানেই কথা বলি যে অবস্থাটা এখন একটু শুদ্ধ বানাইতাছি, বাট আই লাইক ময়মনসিংহ। শুদ্ধ বুদ্ধ বানাইতেছে, কাপড় চোপড় বেশি সেল হওয়ার লেগা। কিন্তু হে বেটি এতটাই সুন্দর, এটা দেখলে এমনি মানুষের কাপড় নিবো, গয়না নিবো। এক সুন্দরী আমারে কইতাছে সুন্দরী, শরম দিতাছে আমারে। এই ময়ের সঙ্গে বেটি শরমও পায়। ও মায়া মায়া গো, কিতা কয় ময়ের সঙ্গে বেটি কিন্তু ব্যামা কি ফিরি। যদি আমার ময়ের সঙ্গে বাসা কিছুটাই হইতাছে না, হইতাছে কি হইতাছে ঠেলা ঠেলা জামালপুরি হইতাছে। ওইটাই আমি যে আমারও মিক্সড হয়ে জায়গা। আমি যে তো ময়মনসিংহের বিভাগে আমার বাড়ি, কিন্তু আমার বাড়ি তো শেরপুরে। আমরা আয় পড়বো কিন্তু এরা মিক্সড হয়ে যাবো, ডালনেরা বুঝে নিবেন যেটা মিক্সড হয়ে যাবো একটু কাটতে কুটতে দিবেন। আমার নানুর বাড়ি জামালপুর, আমি নান্দাইলতে মিক্সড হয়ে বাসা, ওইটাই স্বাভাবিক। একজনের এক ওইটাই বাপের বাড়ি। আচ্ছা এখন কইছে যে ফেসবুকে যে রিচ নাই, এটা কি করাম? সুন্দর সুন্দর কাপড় পরিয়া খালি ভিডিও শুট করে আপলোড করবো, অফ করে হয়ে যাবে। আমার আইফোন বা তোর লাইফস্টাইলের একটা ড্রেস দেন, ফিন্দা ফিন্দা খালি ভিডিও সারবা, দেখবা বাইরা ময়ের সঙ্গে বেটি বেরেন দেখছুন এনে ওর প্রমোশন করে দিছে। এই ব্রেন না থাকলে, মেধা না থাকলে কি আর একেবারে কিছু হয়? প্রমোটার প্লাস হইতেছে উদ্যোক্তা, একেবারে অ্যাকুরেট হয়ে গেছে গা। আমার আমার দর্শককে কিছু বলেন। মেয়েটা অনেক ভালো, বিশেষ করে আমি ময়মনসিংহের প্রত্যেকটা মেয়েকে চাই তারা অনেক ডেভেলপ করুক নিজেদেরকে। আমার কি যে ভালো লাগে যখন আমি জানি না, অনেকেই হয়তো দেখে না, এত কমেন্টস এর ভিড়ে হয়তো আমার কমেন্টসটা অনেকে চোখে পড়ে না। আমি সবাইকে কমেন্টস করি, ভাগ্যবশত আমার ময়মনসিংহে স্টে করা হয় না, দ্যাটস ওয়াই আমি তোমাদেরকে সবাইকে এনকারেজ করতে পারি না এক জায়গায়। নাইলে আমার যে প্ল্যান, আমরা ময়মনসিংহরা দাফাই বেড়াই বাংলাদেশটা ফাইরে উঠতাছি না। হ্যাঁ কিন্তু বলেই দিল, তার মানে ময়মনসিংহের আমরা সব মেয়েরা একসাথে মিলে এগিয়ে যাবো ইনশাআল্লাহ। সত্যি এটা আমার খুবই প্রত্যাশা। বাট আমি হয় কি, তোমরা ময়মনসিংহ, আমি ঢাকা, আমি যদি সবাইকে, তুমি একটা প্রোগ্রামের জন্য বলছিলাম কিন্তু যেতে পারি না কেন, ওই যে রেখে আসা যাওয়া, খুবই এই যে আজকে আসছি খুব প্যারেশান, দুইটা বাচ্চা জার্নিতে আমরা আছি, সোশ্যাল ওয়ার্কার হিসেবে আছি, উদ্যোক্তা হিসেবে আছি। সবাই মিলে যদি কাজ করতে পারতাম, পুরো বাংলাদেশটাকে লিড দিতে পারতাম ময়মনসিংহরা, এটা আমার একটা স্বপ্ন। কেমনে পূরণ করবো জানি না, তবে টার্গেট আছে, দেখা যাক। একটু টাকা পয়সা হোক, ব্যবসাটা করি, সব ডিলে লয়ে, কারণ কাজ করতে গেলে টাকা লাগবে। আমার আবার পিছনে ব্যাকআপ নাই, নিজের কামায় নিজেরই খরচ করানো লাগবে। তো সেরেন্ডি লয়ে যদি কিছু করতেও যাই, তা ব্যাকআপ তো আমার রাইখা কাজ করতে হবে, আমার টার্গেট আছে। আমি সঙ্গে বেটির সঙ্গে কথা কই কিন্তু ভীষণই ভালো লাগলো, মনে হইতেছে যে কলিজার বোন। এটা মানুষ হইতেছে এমনি বলে অনেক সময় যে কলিজার বোন, কলিজার ভাই, এটা বলে, কিন্তু উনি এত ফ্রেন্ডলি, এত হাম্বল, মনে হচ্ছে যে আমার কাজিন বা আমার সিস্টারের সাথে কথা বলছি। অনেকে কুটনি কুটনি মনে করে, ভার্সিটিতে থাকতেও কইছে তোরে তো দেখতে কুটনির লাগাম দেখা যায়, কিন্তু সত্যি পড়া আমার সাথে মিশার পর তুই কুটনি না, তোর মন্ডা বালা, দেখতে কুটনির লাগাম দেখা যায়। এটা আমার দোষ। আবার আরেকটা জিনিস আছে, মিতু এখানে আসো, একটা কথা বলি। এই যে জামালপুরের মিতু, আমি অনেক কমেন্টস করি, আমি সব দিকে 28টা কমেন্টস করি। জামালপুরের মিতু, ময়মনসিংহে তো আমি শেরপুরের। এই যে আমরা কন্টেন্ট ক্রিয়েটাররা একসাথে মিলেমিশে গল্প করি, কথা বলি, আমাদের মধ্যে যে একটা আত্মিক সম্পর্ক আছে, বন্ডিং আছে, এটা কিন্তু আপনারা অনেকেই নেগেটিভ ভাবেও দেখেন যে আমরা বোধহয় দেখা হইলে চুলাচুলি করব বা আমরা বোধহয় সবাই সবাইকে খালি গসিপিং করব, সমালোচনা করব না। আমরা বোনের মতো আমরা একসাথে মিলেমিশে কন্টেন্ট নিয়ে, কাজ নিয়ে কথা বলে প্ল্যানিং করে এগিয়ে যেতে চাই। এর জন্য যে তনি আপু আমাদের বড় একজন কন্টেন্ট ক্রিয়েটার, উনি আমাদের সিনিয়র আপু, উনি আমাদের গাইড দিচ্ছেন, আমাদের কাছ থেকে উনি কথা শুনছেন। এই যে আমাদের ভিতরে একটা বন্ডিং, এইটা আমার মনে হয় সবার ভিতরেই থাকা উচিত। যারা নতুন কাজ করা শুরু করেছেন, সমালোচনা এটা খুবই বাজে জিনিস, একজনের আরেকজনের পেছনে না লেগে কাজ করে। 2 দিন আগে আব্দুল আলীর পেজে একটা ভিডিও পোস্ট করছে, বুবলি আপু আসছিল ওই ভিডিও, তো এমনিতে রিচ খুব খারাপ, বাট সমালোচনা এমনই করা করছে, রিচ সুপার ডুপার ভালো। সমালোচনা পজিটিভ ভালো, হ্যাঁ ওই রাইট, দাগ যদি ভালো কিছু সমালোচনা। হ্যাঁ দেখছি যে বোরকা পরে আপনার শোরুমে গেছিল, তখন আপুর এখানে এত নেগেটিভ কমেন্টস আছে যে পজিটিভ হয়ে গেছে জিনিসটা আমার জন্য। সমালোচনার প্রয়োজন। হ্যাঁ আমি এক সময় না, কোরবানি ঈদে তো গরুটাই মেন না, তো গরুর বাজারে গরুর হাটটা কেমন, বড় বড় গরু দেখতে কেমন হচ্ছে, এইগুলো নিয়ে একটা ভিডিও করছিলাম। বারে মা কি পরিমাণ ঝাড়ি দিছে, কিন্তু রিচ তো বাড়ছে 7 মিলিয়ন। এইটাই থাকো, আমাদের দরকার কি রিচ, রাইট। আপনারা যেভাবেই নেন, আমাদের রিচ দরকার, আমাদের গতি দরকার, একেবারে। যা খুব ভালো লাগলো কথা বলে, সবাই আপুর সাথে কথা বলবো, আমি ফ্লোরটা ছেড়ে দেই। আল্লাহ হাফেজ। বলবো ভিডিও তো দেখবোই, আল্লাহ এরকম সুন্দরী মানুষের ভিডিও না দেখলে হইবো। অবশ্যই 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 ফারহানা প্রেম আমার পেজ, ফারহানা প্রেমাকে
আমারও তো সাপোর্ট করেন, ওর সাপোর্টার আমারও সাপোর্ট করবেন, আমার সাপোর্টার ওরা সাপোর্ট করবেন, সবাই মিলে সবাই সাপোর্ট একদম। ওকে, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ।